এই যে দূরে কচু ক্ষেত দেখে আমি গেলাম। খুব সুন্দর লাগছে যে সারি সারি কচু ক্ষেতগুলা সুন্দর। সবাইকে আসসালামু আলাইকুম। আমি স্বপ্নরাজ, কিশোরগঞ্জ জেলা শহরের পথে আর মাত্র 44 কিলোমিটার। তবে এখানকার কচু ক্ষেত এবং রাস্তার সৌন্দর্য দেখে লাইনে চলে আসলাম। রাস্তাটা অনেক সুন্দর, চারপাশে অনেক সবুজ, আমার খুবই ভালো লাগছে। এই যে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ 44 কিলোমিটার। আরও 44 কিলোমিটার হাঁটলে আমি কিশোরগঞ্জ জেলা শহরে পৌঁছাবো। 44 কিলোমিটার, 44 কিলোমিটার। তো এখানে সারি সারি আমি কচু ক্ষেত দেখতে পাচ্ছি, এটা খুব দারুণ। আর দূরে সম্ভবত কলা গাছ হবে। এই গ্রামটা অনেক সুন্দর হবে, বলতে পারলে ভালো লাগতো। রাস্তাটা অনেক সুন্দর, বিশাল হাওর, খুব সুন্দর পাখি আসতেছে। হাঁটছি, ভালো লাগছে। আগামীকাল রাত্রে আমি কিশোরগঞ্জ শহরে থাকবো, মানে সন্ধ্যার পর পৌঁছে যাবো। গাছটা তো অনেক কাঁঠালের রংটা এতটা সুন্দর না, কাঁঠাল অনেক। পিছনে হলো বাজরা বাজার থেকে 4 কিলোমিটার। আর ভিতরে গেলে হলো কুলিয়ারচর যে উপজেলা। তো আজকে সারাদিন হাঁটবো, আগামীকাল সারাদিন হাঁটলে আমি কিশোরগঞ্জ জেলা শহরে পৌঁছে যাব। তো আগামীকাল কিশোরগঞ্জ জেলা শহরে থাকছি। তো আমার রুট ম্যাপ অনুযায়ী আমি হলো কিশোরগঞ্জ থেকে মিঠামইন ওই দিক দিয়ে আমার ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার কথা। সম্ভবত ওইখানে গিয়ে চিন্তা করবো, তা না হলে এই রাস্তা দিয়ে আমাকে আবার ব্যাক করতে হবে। 60 কিলোমিটার অতিরিক্ত হাঁটতে হবে হেঁটে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর আমাকে পৌঁছাতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার চারপাশে খুব সবুজ এবং তাল গাছ। আর হাওর এই যে পুকুর দেখতে পাচ্ছি, সামনে এই যে কচু ক্ষেত আছে। তারপরে আমাদের ভৈরবের বাসায় বলে যে নাইলা ক্ষেত বা দঞ্চা ক্ষেত, আমি এইগুলা দেখতে পাচ্ছি দূরে। তো ঠিক আছে, আপনারা অনেকে বলেন যে লাইভে আসার জন্যে, একটু লাইভে আসবো, আসে।